আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা আইসির বাইপাস করার কৌশল শিখবো যে আইসিটা নষ্ট হলে আপনার সেট ডেড কন্ডিশনে চলে যাবে। এই আইসি কিভাবে চিনবেন, এই আইসি কোথায় পাবেন এবং এই আইসির কোন লেগের কি কাজ এবং কিভাবে বাইপাস করবেন, এই ধরনের সকল ইনফরমেশন তথ্য আজকে আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটু কথা বলি। আপনাদের জন্য আমরা একটা অনলাইন ফ্রি কোর্স চালু করার চেষ্টা করতেছি। তো ওই কোর্স সম্পর্কে আপনাদের অনেক সাড়া পেয়েছে, অনেকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন। যারা মেসেজ করেছেন আমি অলরেডি তাদেরকে নোট ডাউন করে রেখেছি, আর যারা কমেন্ট করেছেন তাদেরকে আমি বলবো ভাই একটু কষ্ট করে মেসেজ করেন, যাতে করে আমি সহজে আপনাদেরকে নোট ডাউন করতে পারি। ইনশাআল্লাহ আমরা ক্লাসটা খুব শীঘ্রই শুরু করব, এই বিষয়ে কাজ চলতেছে। আমরা ইনশাআল্লাহ প্রথমে একটা ক্লাসে বিশেষ একটা গেস্ট আনার চেষ্টা করব। আজকে আমরা যে আইসিটা নিয়ে কথা বলবো সেই আইসিটা হচ্ছে গিয়ে এটা। এই আইসির নাম হচ্ছে গিয়ে এক্সটার্নাল বাক ফর BS2, অর্থাৎ এটা BS2 ভোল্টেজ আউটপুট করে। কোনো কারণে যদি এই আইসিটা নষ্ট হয় তাহলে কিন্তু আমাদের সেট ডেড কন্ডিশনে চলে যাবে। এই আইসিটা চিনার উপায় হচ্ছে এই আইসিতে 8টা লেগ থাকবে এবং এই আইসির পাশে হচ্ছে গিয়ে একটা বাক কয়েল থাকবে। এবং আরো মজার বিষয় হচ্ছে এই আইসির যে 1 নাম্বার লেগ, এই 1 নাম্বার লেগের সাথে BS1 এর সংযোগ থাকবে এবং 6 নাম্বার এবং 4 নাম্বার লেগের সাথে এই কয়েলের সংযোগ থাকবে। তাহলে আপনারা ধরে নেবেন যে এই আইসিটা এক্সটার্নাল বাক ফর BS2 অথবা BS2 আইসি। তো এই আইসিটা কোথায় পাবেন? মিডিয়াটেকের যত সেট আছে MT6357 CRB ওই ধরনের সকল সেটে আপনারা এই আইসিটা পেয়ে যাবেন। এই আইসিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আইসি। তো এখন আমরা জানবো এই আইসির কোন লেগের কি কাজ। এখানে দেখেন আপনাদের একটু কথা বলে রাখি, এই যে এখানে নস পয়েন্ট দেখতেছেন, এই নস পয়েন্ট থেকে হচ্ছে গিয়া আইসির যে লেগ, এই লেগ গণনা শুরু করতে হয়। এই যে এখানে যে আইসির যে নস পয়েন্ট দেখতেছেন, এই নস পয়েন্ট থেকে হচ্ছে গিয়ে আইসির লেগ গণনা করতে হয়। যখন আমরা কোনো আইসির লেগ থাকে ওই আইসি হচ্ছে গিয়ে এন্টি ক্লকওয়াইজ গণতে হয়, অর্থাৎ এই আইসিটা হচ্ছে লেগ আইসি। এটার যদি আপনি গণনা করতে যান তাহলে দেখবেন 1 2 3 4 5 6 7 8 এইভাবে, অর্থাৎ এখানে 4টা লেগ। তার মানে হচ্ছে গিয়ে এই যে 1 নাম্বার লেগ, এই লেগের সাথে হচ্ছে গিয়ে BS1 এর যে কয়েল, এই কয়েলের সাথে বিপ দিবে এবং 4 এবং 6 নাম্বার যে লেগ, এই লেগের সাথে হচ্ছে গিয়ে এইখানে যে কয়েল, মানে এই আইসির সাথে যে কয়েলটা থাকে এই কয়েলের 2 টার্মিনাল সাথে বিপ দিবে। চলেন আমরা এই আইসির যে 8টা লেগ, এই 8টা লেগের কোন লেগের কি কাজ সেটা একটু জেনে নেই। এখানে দেখেন আমাদের সহজ করে বোঝানোর জন্য, এখানে হচ্ছে 2টা গ্রাউন্ড, এই যে একটা পি গ্রাউন্ড, একটা হচ্ছে এ গ্রাউন্ড। তো এই 2টা গ্রাউন্ড, বাকি থাকে 6টা লেগ। এই 6টা লেগের মধ্যে একটা হচ্ছে পি বোর্ড, এই লাইনে এটা হচ্ছে পাওয়ার বোর্ড, এই লাইনের কোনো কাজ নাই। তো বাকি থাকে 5টা লেগ। তো বাকি থেকে 5টা লেগ, তো 5টা লেগের ভিতরে একটা হচ্ছে ইনপুট লাইন, একটা হচ্ছে আউটপুট লাইন, একটা হচ্ছে ইনেবল লাইন, একটা হচ্ছে সুইচিং লাইন, আর একটা হচ্ছে ফিডব্যাক লাইন। এখন আসি আমরা এই 5টা লেগের কাজ কি। এখানে যে 7 নাম্বার লেগ, এখানে লেখা আছে বি ইন মানে হচ্ছে ভোল্টেজ ইন, অর্থাৎ হচ্ছে 7 নাম্বার হচ্ছে গিয়ে ভোল্টেজ ইনপুট হবে। এবং 1 নাম্বার যে পিন এখানে লেখা আছে ইএন বলতে ইনেবল লেগ। এখানে দেখেন 1 নাম্বার লেগে BS1 ইনপুট হবে, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে এনেবল লাইন। এবং 6 নাম্বার যে লেগ, এই লেগে লেখা আছে এলএক্স মানে হচ্ছে সুইচিং। এলএক্স অথবা SW যদি লেখা থাকে কোনো জায়গায় তাহলে আপনারা ধরে দেবেন ওইটা হচ্ছে সুইচিং লাইন। এই সুইচিং লাইনের সাথে একটা কয়েল সংযুক্ত আছে এবং এই কয়েলের পাশ থেকে একটা লাইন ডিভাইডার সার্কিট হয়ে এই আইসিতে ইনপুট হয়েছে। এটার নাম হচ্ছে FB, অর্থাৎ হচ্ছে ফিডব্যাক। এই লাইনের মাধ্যমে এই আইসিটা যাচাই করে তার আউটপুট লাইনটা ঠিক আছে কিনা। আর এখানে দেখেন 4 নাম্বার লেগে লেখা আছে বি আউট, অর্থাৎ হচ্ছে ভোল্টেজ আউট, অর্থাৎ এই 4 নাম্বার লেগ থেকে ভোল্টেজ আউটপুট হবে। এই 4 নম্বর লেগটাই এখান থেকে হচ্ছে গিয়ে এই লাইনের সাথে সংযুক্ত থাকবে। এখানে দেখতে পারতেছেন লেখা আছে এক্সটার্নাল BS2 ফিডব্যাক, অর্থাৎ এই লেগটাই হচ্ছে গিয়ে এই লেগের সাথে সংযুক্ত হবে। অর্থাৎ এই কয়েলের এক পাশ হচ্ছে 6 নম্বর লেগে সংযুক্ত থাকবে এবং আরেকটা লেগ হচ্ছে গিয়া 4 নম্বর লেগের সাথে সংযুক্ত থাকবে। এবং এই কয়েলের অপর পাশ থেকে একটা লাইন আসবে 2টা রেজিস্টর হয়ে, যেটা কিনা ডিভাইডার সার্কিট। এই ডিভাইডার সার্কিট থেকে একটা লেগ আসবে 2 নম্বর লেগে, যেটা কিনা ফিডব্যাক লাইন। তো এখানে যে ইম্পর্টেন্ট লাইনগুলো, আশা করি আপনারা ওই লাইন সম্পর্কে ধারণা পেয়েছেন। এখন চলেন আমরা দেখি এই আইসিটা কিভাবে বাইপাস করবেন। এখানে দেখেন ইনেবল লাইন হচ্ছে গিয়ে 1 নাম্বার লেগ এবং সুইচিং লাইন হচ্ছে 6 নাম্বার, অর্থাৎ হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে সুইচিং হবে। অর্থাৎ আপনারা এই 1 নাম্বার লাইনটা যদি 6 নাম্বার সাথে জাম্পার করে দেন তাহলে আপনার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক এন্ড ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।